নুন চিনির জল বুঝেছ? এই দেখো নিচে এখনো গলেনি। নুন চিনির জল খাওয়া হচ্ছে আর কাজ হচ্ছে। সবজি কাটা হবে, সবজি কাটা। কালকে দোকানে গিয়ে বিশাল অরেঞ্জ কিনলাম, ঠান্ডা জলে গুললাম, ওই 1.5 লিটার মতন জল, ওইটা পরে পরে সারাদিন ধরে খেলাম। সারাদিন বলছি পুরো 11:30 12টা পর্যন্ত ওটাই খেলাম। আর একজন থাকে অনেকটাই রাত হয়ে যায়, দুজন থাকলে খুব তাড়াতাড়ি হয়, একজন থাকলে অনেকটাই রাত হয়ে যায়। আমি আর কাকিমা করেছিলাম, থাকলে তাড়াতাড়ি হয়ে যায়, যেহেতু উনি নেই, আমি একা আছি, ওই জন্য একটু দেরি হয়ে যায়। কালকে বাড়ি এসেছি 11:15টার দিকে, তো এসে কাজ করছিলাম, তোমার সাথে তো শেয়ার করেছিলাম শর্ট ভিডিওতে। এই হলো ব্যাপার, বুঝেছ? প্রচণ্ড গরম পড়েছে, প্রচণ্ড। আমাদের এখানে অনেকেই লু করে, মানে লুটা পেয়ে যাচ্ছে আর কি, লু পড়ছে তো, লুয়ে শরীর খারাপ, জ্বর, বমি, পায়খানা এরকমই হচ্ছে অনেকের। জানি না আমার নাসিব মে কিয়া হে, বুঝেছ? অনেকেরই হচ্ছে, প্রচণ্ডভাবে এফেক্ট করছে আর কি, লু পেয়ে যাচ্ছে। লুটা মানে রোদে তো এত তাপ, খুব সাবধানে সবাই বেরোবে। বাবুইয়াটির ওখানে একটা ছেলে সানস্ট্রোক হয়ে মারা গেছে, টিভিতে নিশ্চয়ই দেখেছো অনেকেই, টিভিতে খবর দিয়েছে, কারণ এত রোদ, খুব ভয়ঙ্কর গরম, ভয়ঙ্কর রোদ, সবাই সেটা বুঝতেই পারছো। পৃথিবীর যে কোনো প্রান্তে একই রকম, অল ইন্ডিয়াতে। বাইরে চলে যাও, সেটা বেড়াতে যাওয়া আলাদা কথা, কজন আর বেড়াতে যাচ্ছে, বেড়াতে তো বেশি জন যাচ্ছে না, এখানেই থাকতে হবে, এখানেই কাজ করতে হবে। তো অনেকেই অসুস্থ হয়ে পড়ছে, অনেকেই হয়ে যাচ্ছে এত গরমের জ্বালাতে আর কি, এই অবস্থা। আর একটা কথা, সেটা হলো আজকে সকালেই খবর পেলাম আর কি, আমার বোন কালকে 2-3 বার ধরেই ফোন করেছিল। তো ফোন করার পরে আমি যেহেতু কাজে ছিলাম, তখন 7টা বাজে, তখন দোকানে ঢুকবো আর কি, তখন আমার বোন ফোন করেছিল, ফোনটা রিসিভ করিনি, কারণ কথা বলার সময় হবে না বলে ফোনটা রিসিভ করিনি। তাই আজকে ফোন করে শুনলাম সকালবেলা, কাজে বেরোনোর আগে ফোন করেছিলাম সকালবেলা। ওদের সাথে খুব কমই কথা হয় আমার, কারণ আমি সারাদিন কাজে কাজে থাকি, আর যখন যেটুকু সময় পাই নিজের মতন করেই সময় কাটাই, কোথাও ফোন টোন করা হয় না আমার। ওই প্রায় 15 দিন হয়ে গেছে ওদের সাথে কথা হয়নি। তা ফোন করেছে দেখে আমি কল করলাম আর কি, তা বললাম কি বলছে, ফোন করার জন্য কোনো দরকার আছে নাকি, একটু ফোনটা করি, তো সেই জন্য ফোন করেছিলাম। বোন খবর দিল আমার ঠাকুমা উনি অসুস্থ, তাই ভাবছি ওনাকে দেখতে যেতে পারি হয়তো, কিন্তু এত গরমে যে আমি কী করে যাবো আমি সেটা নিজেও জানি না। প্রচণ্ড গরম, প্রচণ্ড কষ্ট, আর এত গরমে আমি জার্নি করতে পারি না, আমার খুব কষ্ট হয় এত গরমে জার্নি করতে। কি হয়েছে আমি জানি না, বললো অসুস্থ, হাঁটাচলা করতে পারছে না, বয়স হয়েছে, 80-85 বয়স হয়েছে, অনেকটাই বয়স হয়ে গেছে। আর বয়সের সময় একবার পড়ে গেলে সুস্থ হওয়াটা খুবই টাফ আর কি, বেকার পয়সা খরচা করা হয়। আমার মামনি আর কি, ধরম মায়ের, পাতানো মায়ের আর কি শাশুড়ি এরকম হয়েছিল, পড়ে গেছিলো হঠাৎ, বয়স হতেই হাত পাই পড়ে গেছিলো। তো ওনাকে কলকাতার ডক্টর দেখিয়েছিল, কিন্তু উনি ঠিক হয়নি। কুমড়ো আলু পটলের তরকারি খাবে, আর চিকেন হচ্ছে, এই হলো রান্না বান্না, বুঝলে? মাছ হচ্ছে, চিকেন হচ্ছে, কুমড়ো আলু পটলের তরকারি হচ্ছে।
যাই হোক, জানি না কি অবস্থা, কখন যাব তাও জানি না। মনে হয় যেতে হবে, গিয়ে একবার দেখে আসতে হবে। কখন যে যাব আমি সেটা জানি না। ওই কাকিমা তো নেই, দোকান তো আমার ভরসাতেই পড়ে আছে, করবো তাও জানি না। এই হলো গল্প। চলো টাটা, বাই বাই। তাড়াতাড়ি রান্না করে নিই, এখন 11:30 বেজে গেছে। 11:30 বেজে গেছে। রান্নাটা করে নিয়ে এখনো তো যেতে হবে এক বাড়িতে, সবে 1 2 ছাড়া হচ্ছে 3 জায়গায়, 3 নম্বর হচ্ছে, 4 নম্বরে যাব, বুঝলে? 4 নম্বর ফিরতে ফিরতে 2:30 বেজে যাবে। টাটা, বাবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই অবশ্যই জল খাও, ছাতা নিয়ে বেরাও, আর মোটা কাপড় প্যাক করে নাও। প্রচণ্ড রৌদ্র বাইরে, প্রচণ্ড গরম। হ্যাঁ, কালকের তুলনায় আবার আজকে একটু কম গরম হয়েছে। কালকে বিভৎস গরম গেছে। পরশু দিন একটু ভালো ওয়েদার ছিল, মানে কালকে কী বার ছিল, কালকে 2 তারিখ ছিল, আজকে 3 তারিখ। আজকে একটু কম ঠান্ডা আছে, কালকে প্রচুর ঠান্ডা ছিল, একটু ভালো বিশাল গরম ছিল। পরশু দিন আবার একটু ভালো ওয়েদার ছিল, তো ঠিক আছে। তাও একদিন বাদে একদিন করে গেলে ঠিক আছে। আজকে একটু কম গরম আছে, ভালো আজকে ওদেরটা। আমি এটা নিয়ে 1.5 বোতল জল খাচ্ছি। 1 বোতলে হাফ করেছিলাম, করে আবার ভরেছিলাম ওর মধ্যে, মানে পুরো ফ্রিজ থেকে ডাইরেক্ট পুরো ঠান্ডা ছিল। মানে এত ঠান্ডা খাবো না, একটু অল্প করে খেয়ে খেয়ে হাফ করে দিয়েছিলাম, পুরো ঠান্ডাটা খেয়ে খেয়ে হাফ করে দিয়েছিলাম। দিয়ে তারপরে গিয়ে আবার 1 বোতল মিশিয়েছি, মিশিয়ে সেটা আবার হাফ হয়ে গেছে। মানে 1 বোতল অলরেডি খাওয়া হয়ে গেছে, এতটা হাফ হাফ করে 1 বোতল খাওয়া হয়ে গেছে, আর এই হাফটা আছে। এটা আমি যাওয়া পর্যন্ত শেষ করে দিয়ে চলে যাব। এত গরম পড়েছে না, ভাবা যাচ্ছে না, এত গরম পড়েছে, বিভৎস গরম। আর মানুষের শরীরে জল এত টানছে। আমি প্রচণ্ড কম ঘামাই, আমার ঘাম প্রচুর কম হয়, কিন্তু তাও মানে আমার গায়ে ঘাম হচ্ছে, মানে বুঝতে হবে যে প্রচণ্ড গরম পড়েছে। আমার গায়ে খুবই কম ঘাম হয়। টাটা।